আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম। ইয়ামাহা এফজেডএস বি3 নিয়ে এই লাস্ট ভিডিও বলছিলাম যে আর একটা ভিডিও আসবে। আমাদের যে বিজয়ী, যার জন্য আমরা দোয়া করছিলাম, এমন একটা মানুষই আমরা পেয়ে গেছি। আপনারা দেখছেন লাইভের মাধ্যমে আমরা একটা বিজয়ীর ইনভয়েস নাম্বার ঘোষণা করছিলাম। এইসে ওনার ইনভয়েস নাম্বারটা, ওই ইনভয়েসে দেখছিলেন যে নাই আপনার সিলটিল কিছু ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে ওনার নিজেরটা। আমরা এটা আগে ভেরিফাই করছি, তারপরে ওনার জন্য এটা সিলেক্ট করছি। আমরা সিলেক্ট করছি না, ভাগ্যক্রমে উনি পেয়ে গেছে। আমরা আসলে চাইছিলাম এমন একটা মানুষ পাক। ওনার একটা ভালো পরিচয় আমি বলে দেই, আপনারা সকলে চিনবেন। বসুন্ধরা গ্রুপের মালিকের গ্রামের লোক, মানে বড় লোকের গ্রাম বলা যায়। যদিও ফোনটা মাত্র 37,000 টাকায় কিনছে, বাট গ্রামটা অনেক বড় লোক। বাংলাদেশের সবাই চিনেন ওনাকে। বসুন্ধরা গ্রুপের যে মালিক সুবান সাহেবের গ্রামের লোক। উনি পাইছে ইয়ামাহা এফজেডএস বি3। আপনারা দেখছেন ড্র আকারে হয়েছে। এবং আজকে আমাদের এখানের প্রোগ্রামটা আরও বড় হওয়ার কথা ছিল। উনি গতকাল আসার কথা ছিল, আসে নাই। তো আজকে আসছে হুট করে। গতকাল আমরা খুব আফসোস করতেছিলাম যে একটা মানুষ বাইক পাইছে, তার কোনো আবেগ নাই, সে কেন আসতেছে না। সবাই মিস করতেছিল, আমাদের আশপাশের দোকানদারও মিস করতেছিল। এর মধ্যে আমাদের যে মার্কেটের মোবাইল কমিউনিটি সভাপতি আছে, উনি একটা জরুরি মিটিংয়ে চলে গেছে। সেক্রেটারি সাহেব আমাদের সাথে আছে, উনি চাইলে কিছু বলতে পারে। ভাই যদি একটু বলতেন কিছু। আচ্ছা, আসলে অ্যাপেলেক্স যে একটা গিফট মানুষের জন্য রাখছে, সেটা যে দিয়ে দেয় সেটা আজকে প্রমাণ। অনেকে আছে, অনেক দোকানদার যে গিফট রাখলো, তারা সলচাতুরি করলো বা এরকম কিছু না। আমাদের মার্কেটে ওনারা একটা সৎ ব্যবসায়ী, ভালো লোক। বীর ইসলাম ভাই খুবই ভালো লোক। আজকে এটা গিফটটা ভাই পাইছে, ওনাকে দিয়ে দিচ্ছে, এটাই তার প্রমাণ। ইনশাল্লাহ আপনারাও আসবেন। আমরা ইনশাল্লাহ আশা করি আপনারাও যা কিছু পাইবেন ভালো মতন পাবেন। ভাই কিছু বলবেন নাকি? আমি যখন ফোন কিনছিলাম আমি আসলে আশা করিনি যে বাইকটা পাবো। আমি মামাকে বলছিলাম যে মামা যদি বাইকটা পেয়ে যায় কেমন হবে। মামা বললো যে বাইক কেমনে আবার পাওয়া যায়। তো আমি তো ফোন কিনে বাসায় চলে গেলাম, 2 মাস হয়ে গেছে। হুট করে দেখি পরশুদিন রাতে কল আসছে, কলটাও ধরতে পারি নাই আমি। খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম আমি, পরে হুট করে আবার কল ব্যাক করছি, বলে যে আপনি তো ভাই অনেক সৌভাগ্যবান। প্রথমে ভাবছিলাম যে প্র্যাঙ্ক কল, মজা করতেছে। পরে ওনাকে বললাম যে আচ্ছা আপনার মালিককে বলেন কল করতে। উনি পরে ভাইয়াকে বললো যে কল করার জন্য। উনি কল করছে, পরে শিওর হইলাম। পরে আমার ফেসবুক ছিল না, আমার ফেসবুক ইউজ করি না, ডিসকর্ড ইউজ করি কানেক্টেড থাকার জন্য সবার সাথে। তো আমার মামার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি ঢুকছি যে আসলে কি হইতেছে। পরে অ্যাপলেক্স সার্চ করলাম, ঢুকে দেখি যে আসলেই সত্যি আমার সিরিয়াল নাম্বারের সাথে মিলে গেছে। পরে অনেক ভালো লাগছে এটা দেখে যে একটা মোবাইলের সাথে একটা বাইক ফ্রি পেয়ে গেছি, এরকম বিষয় হয়ে গেছে অনেকটা। যাই হোক, ধন্যবাদ আপনাদের মধ্যে, অ্যাপলেক্স। হ্যাঁ, শুক্রিয়া। আপনাদের অনেকেরই এমন ছিল। ইভেন আমার খুব কাছের মানুষ আমাকে বলছে আসলে কি বাইক দিবা। অনেক মানুষই বলছে এই বাইক একটা মূলা ঝুলাইছে, এই সেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমি খুবই ট্রান্সপারেন্ট, এটা দিয়ে দিব। আপনারা হয়তো ওই দিন দেখছেন যে আমরা কোনোভাবেই ছুঁই নাই ওইটাতে। যার ভাগ্যে ছিল উনিই পাইছে। আমি খুব চেষ্টা করছিলাম, খুব দোয়া করছিলাম যে একটা ইয়াং মানুষ পাক। হ্যাঁ, আসলে ইয়াংরাই তো আগামীর ভবিষ্যৎ। এই জন্য আমার কাছে মনে হচ্ছে উনি ইয়াং। যদিও ফেসবুক না চালাইলেও উনি ব্রিলিয়েন্ট একটা ছেলে। আমার খুবই ভালো লাগছে ওই দিন ফোনে কথা বলি, আমার কাছে মনে হচ্ছে না যথেষ্ট ব্রিলিয়েন্ট, যে নাকি শুধু সময়কে প্রাধান্য দেওয়ার কারণে ফেসবুক ইউজ করে না। যদিও আমাদের মার্কেটিং বেশি ফেসবুকে, উনি ফেসবুক ইউজই করে না। মানে উনি বাইকের কোনো চিন্তাই মনে মাথায় ছিল না। তারপরে আল্লাহ তালা ওনার কপালে রাখছে। আমি দোয়া করি এই বাইকটা যেন ওনার জন্য আরও মঙ্গল বয়ে আনে। এই বাইক যেন সাবধানতার সাথে চালাই, কারণ অবশ্যই হেলমেট ইউজ করবেন। আমরা হেলমেটটা দিতে পারতেছি না, আমরা একটা বাইক দিতেছি। 2,76,500 টাকা এটা কেনা ছিল। এটা কেনা ছিল হচ্ছে রুবেল এক্সপ্রেস থেকে। একটা মার্কেটিং করে দিই, ফ্রি মার্কেটিং। আমাদের ক্রিকেটার রুবেল ভাই, রুবেল এক্সপ্রেস থেকে আমি কিনে আনছিলাম এটা। আপনার যদি কাগজপত্রের কোনো ঝামেলা হয়, আপনি রুবেল এক্সপ্রেস থেকে সব কিছু করতে পারবেন। আমাদের সহযোগিতা লাগলে আমরা করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওনার পরিবার থেকে আপনার কে কে আসছেন একটু? আমার মামা। আচ্ছা, মামা কিছু বলবেন নাকি যদি? আসলে আমরা বাইক পাবো এই চিন্তা ভাবনা করে ফোন কিনে নিই। আমরা দুইটা মোবাইল কিনতে আসছিলাম। একটা হচ্ছে আমি নিচ্ছি যেটা ব্র্যান্ড নিউ, একটা 15, এবং ভাগিনারকে সেটা আমি গিফট করছি, সেটা হচ্ছে 12, 37,000 টাকা দিয়ে। তো ফোনটা কিনে যখন বের হয়ে যাচ্ছি, তখন ঠিক এই বাম পাশের কর্নারে বাইকটা রাখা। আমার ভাগিনা বলতেছিল যে মামা আমি যদি বাইকটা পেয়ে যাই কেমন হবে। তাই বলছি তোর বেটা, আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে মোবাইলের সাথে বাইক দিবে। আমি বলতেছি তোর বেটা এটা শুধু শো আপ, আর কিছুই না। তা আসলে ভাগিনার যখন আমাকে ফোন দিয়েছে ওই দিন, আপনারা ফোন দেওয়ার পরে, আমি তখনও বলতেছি যে তুই আমার সাথে প্রাঙ্ক করতেছস।
হ্যাঁ, তো বললে না তুমি অ্যাপলেক্স দেখো এই যে তোমার মোবাইলটা দাও আমাকে। তো ও দেখাইলো, পরে বিশ্বাস করলাম এবং আজকে তো আসছি বাইক নেওয়ার জন্য। তো এটা আসলে ওই দিনও আমার বিশ্বাস ছিল না যে মোবাইলের সাথে কেউ বাইক দেয়, কিন্তু আজকে এটা আমার বিশ্বাস হয়েছে। এবং আমি অ্যাপলেক্সকে ধন্যবাদ দিই এবং দিন ইসলাম ভাইকে, যে আসলে এটা আমরা আমরা আশাও করি নাই যে এমন সারপ্রাইজ আসলে আমরা হব। তো সত্যিকার অর্থে অ্যাপলেক্সের যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু চাবিটা একটু দিয়ে দেন, চাবিটা দিয়ে দেন, কাগজপত্রগুলো নিয়ে আসেন আমরা। হ্যাঁ। আচ্ছা, ভিউয়ার্সের উদ্দেশ্য যদি আমি বলি যে আপনারা ভাই আইলস করতেছে, বাইরে চলে যাবে, যেই কদিন উনি চালাবে এরপরে আপনারা কেউ কিনে নিয়েন, অসুবিধা নাই। আমি আসলে একটু প্র্যাঙ্ক করি নিজেই, ভালো লাগে আপনাদেরকে। আমি তো ইয়াং, আপনারা দেখেন যে আমি ইয়াংদেরকে নিয়ে কাজ করি সবসময়। আমরা ওই দিন ভিডিওতে বলছিলাম যে ভবিষ্যতে কখনোই আমরা হয়তো আরো বড় আকারে কোনো কিছু নিয়ে আসবো, কিন্তু বাইক নিয়ে আসবো না। আমাদের আসলে ইচ্ছাটা আর এরকম নাই যে মানুষ এটা মনে করুক যে দিবে না, জিনিসই দিব না, আর এমন জিনিস নিয়ে আসবো যেটা মানুষ মনে করবে যে আসলেই দিবে। এটা আমার কাছে একটা পেইন ছিল, এই লম্বা সময় ধরে একটা পেইন ছিল। অনেকেই প্রশ্ন করতো আসলেই দিব কিনা। আমার কাছে সত্যিকার অর্থেই আমাদের অ্যাপেলেক্সের জন্য যথেষ্ট ছোট জিনিস এটা। যে পাইছি ওনার জন্য বড়, আমরা দিতেছি বড়। তবে আমাদের অ্যাপেলেক্সকে আপনারা ভালোবেসে যেভাবে বড় করছেন সেই তুলনায় এই গিফটটা যথেষ্ট ছোট। আমরা চেষ্টা করবো এর থেকেও বড় অফার নিয়ে আসার জন্য ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন অ্যাপেলেক্সের জন্য। আসসালামু আলাইকুম। আর এই যে আমাদের বাইকের সাথে 2টা চাবি থাকে, আমি 2টা চাবি ওনাকে বুঝাইতেছি। ভাই একটু আপনি যদি বুঝাই দেন। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা মনে হয় আজকের মতো এখানে শেষ করতে পারি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের অ্যাপেলেক্সের সাথে থাকবেন, অ্যাপেলেক্সের জন্য দোয়া করবেন। আমরা অ্যাপেলেক্স সারা বাংলাদেশে পৌঁছাই যেতেছি। স্টিল এই মাসে আমাদের আরো 4টা ব্রাঞ্চ ওপেন হইতেছে। এই বছরের ভিতরে বাংলাদেশের সব জায়গায় আমাদের অ্যাপেলেক্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।